الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خاصة على سيدنا ونبينا ورحيمنا محمدا المصطفى صلى الله عليه وسلم أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومطلوبه آمرا ومخبرا সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়ানা মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিবে করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়ানা মাওলানা এমন দয়াল নবী কোথায় গেলে পাবরে দয়া করে দিও দেখা যাইব যখন কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ইয়া রাসূলুল্লাহ সালাম কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না 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 যে জনে হবে আপনা সেই তো মদিনা যে জনে হবে আপনা কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দো কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না 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 যে জনে হবে আপনা সে তো মদিনা যে জনে হবে আপনা এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপনা সদাই আপনা সদাই এমন আপন তিনি এমন আপন নবী যার নাই উপমা কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না 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 যে জনে হবে আপনা সে তো মদিনা যে জনে হবে আপনা এখানে কি মিথ্যা কথা আছে আওয়াজ দিয়ে বলেন একটা কথাও মিথ্যা আপনার এত আপনজন হোক না কেন মৃত্যুর পর আপনাকে ঘরে রাখতে চাইবে না কারণ 2 দিন পর আপনার গন্ধ আসবে 2 দিন পরে ডাক্তাররা সায়েন্টিস্টরা বলতেছে 2 দিন পর 2.5 দিন পরে পেট ফেটে যায় সেই জন্য 12 ঘন্টার বেশি রাখলে ফ্রিজের ব্যবস্থা করে কি করে কথা বলেন না জানেন ওই সালা জহুরের বেটা ফুরকান যখন মারা গিয়েছিল রাতের 8টায় 9টার দিকে মারা গিয়েছিল মনে হয় তো ওনাকে যখন এনেছে অনেকে বলেছে ফ্রিজের ব্যবস্থা করতে হবে তা আমি বললাম ফ্রিজের ব্যবস্থা করতে হবে না কারণ উনি এশারের নামাজ পড়ে ওনার মৃত্যুটা হয়েছে মুমিন কখনো ফুসে মুমিন কখনো গোলে না অনেকে আমার সাথে বাড়াবাড়ি করেছেন যে ওনার জন্য ফ্রিজের ব্যবস্থা করতে হবে না ওনাকে যেভাবে আছে এভাবে রাখেন দেখবেন বরঞ্চ 40 ঘন্টা পরও ওনার চেহারা আরও নূরে নূরানি হয়ে যাবে কারণ যার প্রতি আল্লাহ রাজি থাকবে তার প্রতি পৃথিবী রাজি থাকবে ঠিক কিনা ইমানদারের একটা চিহ্ন হলো উনি কষ্ট করে বিতির নামাজ পড়তেছে তখনও কষ্ট হচ্ছে তারপরও বিতির নামাজ পড়েছেন ওনার পাশের মুসল্লি সাক্ষী দিয়েছেন আমি বললাম নির্দ্বিধায় ওনাকে রাখতে পারবেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রাখতে পারবেন উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ মুমিন কখনো গলে মুমিন কখনো ফুসে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আপনি মরার পরে আপনার সন্তানরা আপনাকে বেশিক্ষণ করে রাখবে না তাড়াতাড়ি কবর এতক্ষণ কেন লাগতেছে দেরি কেন হচ্ছে তাড়াতাড়ি কবর দেওয়ার জন্য যারা কবর খনন করে তাদের সাথে অনেক সময় গরম হয়ে যায় জানাজা হয়ে গিয়েছে তোমাদের কবর এখন রেডি হয় নাই ফোন দেয় কি না আওয়াজ দিয়ে বলেন না শুধু একজন আপন থাকবে উনি হলেন আমাদের নবী আরো জোরে বলুন না সুবহানাল্লাহ যে জনে হবে আপনা সেই তো যে জনে হবে কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা শাহে মদিনা কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না যে জন পাবে সে জনে হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জনে হবে আপনা আর জুড়ে যে জনে হবে আপনা সে তো নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই
সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের আর জোরে উম্মতের মায়া। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। যে জনে হবে আর একটু মোহব্বতে, যে জনে হবে আপনা সে তো কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপনে হবে না, না না না। যে জনে হবে আপনা আর একটু মহব্বতে, যে জনে হবে আপনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وأيضا قال الله تعالى إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون إلا قليلا يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. উপস্থিত আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লি কারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে, মুনিবের দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি নবী, নবী দু জাহান, নবী রহমতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, আনিসুল গারিবিনের কদমের মধ্যে অসংখ্য দরুদের হাদিয়া পেশ করছি। আল্লাহ, আমরা যারা এসেছি আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিক, আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দিক, আমাদের কবরস্থানে যারা শুয়ে আছেন তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আমি কোরআনুল হাকিমের ফুরকান হামিদের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা, সূরা নিসার 142 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি নাসরুম মিনাল্লাহ আমাকে সাহায্য করে, রসুল পাকের যদি নেক নজর হয়, আপনাদের যদি দোয়া হয়, এই আয়াতের কিছু কথা বলে আমার কথার ইতি টানবো। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আমাদেরকে সম্বোধন করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালা বান্দারা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।
ও আমার ইমানওয়ালা বন্দারা, এরকম করো করে আল্লাহ কোরআনের মধ্যে 82 বার আমাদেরকে ডাক দিয়েছেন। কয়বার? আরও জোরে বলুন না, কয়বার? ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন আল্লাহ 82 বার ডাক দিয়েছেন, মক্কায় ডাক দেয় নাই। যতবার ইমানদারকে ডাক দিয়েছেন আল্লাহ মদিনা মুনাওয়ারায় ডাক দিয়েছেন। যতগুলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর আয়াত নাজিল হয়েছে সবগুলো মদিনা মুনাওয়ারায় নাজিল হয়েছে, একটাই মক্কায় নাজিল হয় নাই। আরও জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মক্কায় নাজিল হয় নাই। ওদিকে যাচ্ছি না। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বন্দারা, ইমানওয়ালা বন্দারা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? কথা বলেন না, কাকে? আল্লাহকে। আল্লাহকে কিভাবে ভয় করব? আল্লাহ বলতেছে হাক্ক তুকাতিহি, যেভাবে ভয় করার দরকার ওইভাবে ভয় করো। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মৃত্যুবরণ করবা না, তুমি মৃত্যুবরণ, ওয়ালা তামুতুন্না, ও আমার বান্দা মৃত্যুবরণ করিও না। বলা আল্লাহ কেন মৃত্যুবরণ করব না? হ্যাঁ মৃত্যুবরণ করবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ আমাকে শুরুতে আমাকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার শেষে বলতেছেন আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য। মাঝখানে 2টা কথা বলেছেন, 3টা কথা বলেছেন, একটা ইত্তাকিল্লাহ, একটা হাক্কা তুকাতিহি, আরেকটা হলো ওয়ালা তামুতুন্না। 3টা কথা বলেছেন। আল্লাহ এতগুলো কথা শুরুতে আমাকে আপনি ইমানদার বলেছেন, শেষে বলতেছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য। সেই জন্য সকল নামাজি জান্নাতে যাবে। কথা বুঝবেন? যদি এরকম হতো সবাই জান্নাতে যেত তাহলে আল্লাহ বলতেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইল্লাল মুত্তাকিন, সবাই মুত্তাকিন। কিন্তু আল্লাহ বলতেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আমরা ইমানদার বটে, কিন্তু মুসলমান আপনার কাজে পরিচয় হবে, আপনার হায়াতে জিন্দিগি। যে হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করার দরকার ওইভাবে যদি ভয় করতে পারেন তাহলে ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবা তুমি, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে কবরে যাবা। আমরা কি কেউ বেঈমান হয়ে কবরে যেতে চাই? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। না, আমরা বেঈমান হয়ে কবরে যেতে চাই না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালা বান্দারা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যে আল্লাহকে ভয় করবে সে কখনো সুদ খাবে, সে কখনো ভাইয়ের হক, বোনের হক, চাচার হক, মামার হক খাবে, প্রতিবেশীর হক, কথা বলেন, প্রতিবেশীর হক হবে না, চুগলখুরি। এক কথাই শেষ। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, কারণ তার মধ্যে তো খুদা বাস করবে, আল্লাহ বাস করবে। যার মধ্যে আল্লাহ বাস করবে সে কখনো পরের জিনিসের দিকে তাকাবে। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো। আল্লাহ আপনাকে কিভাবে ভয় করব? আপনি আল্লাহকে ভয় করার একটা অর্থ লিখতেছেন, আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন আল্লাহকে ভয় করার অর্থ হলো আপনি যখন ঘর থেকে বাইর হচ্ছেন, ডান পা দিচ্ছেন, যেই কাজে যাচ্ছেন ওই কাজকে স্মরণ করবেন আমার কাজটা ভালো না খারাপ। কাজটা, কথা বলেন না, কাজটা বলেন। এইদিকে এখানে দুই পাশে একটা কাঁটার বাগান। কিসের বাগান? কথা বলে না, কিসের বাগান? কাঁটার বাগান। তো ওই পাশে আপনার মা বিপদে পড়েছে, আপনি এই পাশে। এখন আপনার মাকে আপনার থেকে বাঁচাইতে হবে। নয় আপনার মা ওই জঙ্গলের মধ্যে কি থাকবে? এটা ফারুক আজমের উপমা। ফারুক আজম উপমা দিচ্ছে এই পাশে তুমি, ওই পাশে তোমার। ওইখানে জীবজন্তুর বই আছে, সিংহর বই আছে, বাঘের বই আছে, ওইখানে আপনার মা দাঁড়িয়ে আছে। আপনি এখানে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ দিয়ে যখন যাবেন আপনার গায়ে কি কাঁটা লাগিয়ে যাবেন না কাঁটা না লাগিয়ে যাবেন? কথা বলে না, কাঁটা লাগবে না না লাগবে? আপনি এমনভাবে যাবেন যেন আপনার গায়ের মধ্যে কাঁটা, কথা বলেন, কাঁটা না লাগে। তবু আপনার জীবনটা হলো আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সীমিত হায়াত। আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা বলেন এই দুনিয়ার জীবন তোমার জন্য ধোঁকার জীবন।
এটা হলো দুঃখের জীবন, এটা হলো ওয়ানাবলুকুম ফিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এটা হলো ফিতনার জীবন। এটা থেকে তোমার থেকে উত্তীর্ণ হয়ে যাবে। কিছুক্ষণ সময়ের জন্য আজান হয়ে গিয়েছে, এখন শুধু নামাজের ব্যবস্থা। আপনি যখন হয়েছেন আজান দিয়েছে কিনা? নামাজ হয়েছে, আজান এটা খোলা হয়েছে, মসজিদে হয় নাই, হাসপাতাল হলো হাসপাতালে, ঘরে হলে ঘরে হয়েছে, সেজন্য খোলা আজান খোলা নামাজ। আজানও খোলা, নামাজও, কথা বলেন, নামাজও পর্যাপ্ত জায়গা আছে, তখন জানাজার নামাজ মসজিদে পড়া যাবে না। যা আজানও খোলা, নামাজও খোলা, কারণ আপনার আজান হয়েছে কখন? তাহলে আজান হওয়ার পরে নামাজের সময়টা খুব সংকীর্ণ, সময়টা, কথা বলেন না, সময়টা সুক্ষণ। আমাদের বাহাদুরি শেষ নাই। এই কবরস্থানের দিকে যখন তাকাবেন, কত দর্নাট্য বর্ণাট্য, কত পয়সাওয়ালা টাকাওয়ালা শুয়ে আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন না। তো ওইখানে তাকাইলে তো আপনার অন্তরটা নরম হয়ে যাওয়ার কথা। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন এশারের নামাজের পরে জান্নাতুল বাকিতে দাঁড়াতো, সকালে নামাজের ওয়াক্ত হয়ে যেত। জোহরের পরে দাঁড়াইলে আসরের ওয়াক্ত হয়ে যেত। মৌলা আলী বলতেছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, হুজুর আপনি এরকম করে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে থাকেন, ঘটনা কি? বলে আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর দুনিয়ার জীবন শেষে এটা বারজাখের জীবন, কবরের জীবন। এটা থেকে যখন কোনো বান্দা উত্তীর্ণ হয়ে যায়, তাহলে তার জন্য হাসরের ময়দান সহজ হয়ে যাবে, তার জন্য ফুলসিরাত সহজ হয়ে যাবে, তার জন্য মিজানের পাল্লা সহজ হয়ে যাবে। সেই জন্য আমি বলে, আপনাকে তো আল্লাহর নবী জান্নাতের টিকিট দিয়েছেন। বলে টিকিট দিয়েছো, কিন্তু বিদায় টিকিট দিল, তারপরও আমি ওই আশঙ্কা করি কবরের মধ্যে আল্লাহ আমাকে পার করতেছে কিনা, আল্লাহ আমাকে পার করতেছে না। আমি এটা উম্মত মুহাম্মদের জন্য এটা শিক্ষার ব্যবস্থা রেখে যাচ্ছি। এই কবরস্থানকে যখন দেখবা, তোমাদের অন্তরটা নরম হয়ে যাবে, কারণ আমার মতো করো দর্নাট্য বর্ণাট্য, কয়টা টাকাওয়ালা পয়সাওয়ালা এখানে শুয়ে, এখানে কি আছে? বাঁচার কোনো উপায়, যেতেই হবে, যেতেই হবে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। কিভাবে ভয় করবেন? আল্লাহকে ভয় করলে হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার দরকার, ওয়ালা তামুতুন্না। প্রশ্ন হলো, আমি মৃত্যুর আগে কি মুসলমান হতে পেরেছে কিনা? মৃত্যুর আগে মুসলমান, আপনাদেরকে উপমা দিই, উপমা দিলে বুঝতে পারবেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা মুসলমান হয়েছেন, মুসলমানের জন্য দুনিয়া বিজয়, কবরও বিজয়, হাসরও বিজয়, ফুলসিরাতও বিজয়, মিজানের পাল্লা বিজয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনুল আস 300 জন সাহাবী নিয়ে, একেবারে সংক্ষেপ, উনি সিরিয়া মধ্যে মুসলমানদেরকে অত্যাচার হচ্ছে, কোথায়? সিরিয়ায়। তো উনি চিন্তা করলেন মুসলমানদেরকে ওনার থেকে কি করতে হবে? সাহায্য করতে হবে। তো আমর ইবনুল আস 300 জন সাহাবী নিয়ে উনি একেবারে সিরিয়ার অভিমুখে রওনা হয়ে গেলেন। সিরিয়ায় পৌঁছবেন, শুধু দেখেন যত বড় বড় শহর আছে, সব শহরের পাশাপাশি একটা একটা নদী আছে, আছে কিনা? চট্টগ্রামে আছে একটা কর্ণফুলী নদী, ঢাকায় আছে একটা বুড়িগঙ্গা নদী, আছে কিনা? বড় 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 শহর যেগুলো বন্দর, বড় বড় যেটা নিয়ে বাণিজ্য হয়, ওইটার পাশাপাশি নদী থাকে। নদী না থাকলে বাণিজ্য হয় না, যতই বিমান দিয়ে আনুক না কেন, কিন্তু নদীপথের মধ্যে কাজটা বেশি সহজ হয়। আজকে খোঁজমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য সকালের টনক নাড়া দিচ্ছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না। এটা তখনই দজলা নদীর তীরে গিয়ে ওনারা আটকে গিয়েছেন। ওই শাসক যিনি জালেম বাদশাহ ছিলেন, উনি খবর পেয়েছেন আমর ইবনুল আস আসতেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। উনি কি করেছেন, দজলা নদী, এটাকে ইংলিশ ভাষায় টাইগ্রিস নদী বলা হয়। কি বলা হয়? টাইগ্রিস নদী বলা হয়। ওই নদীটা কিন্তু কর্ণফুলীর মতো নদী না, ওই নদীটা বুড়িগঙ্গার মতো নদী না, এটা অনেক বড় নদী। দজলা নদী এটা অনেক বড় নদী। এখন এটা ফাড়ে দিয়ে তারপরে কি করতে হবে? ওই পারে যেতে হবে, যুদ্ধ করতে হবে। দাঁড়িয়ে আছে, একটা নৌকা নাই, একটা জাহাজ নাই, কিছু নাই, সব কিছু তুলে ফেলেছে জালিম বাদশা। জানো আমর ইবনুল আস
আল্লাহ রসুলের সাহাবী যেন পার হতে না পারে। এখন দেখেন উনি দাঁড়িয়ে আছেন, পিছনে যাওয়ার সুযোগ, মুসলমানরা পিছনে তাকায়। এখানে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান কারা? মুসলমান কখনো পিছনে তাকায় না, মুসলমান সামনের দিকে তাকায়। তো উনি দাঁড়িয়ে আছেন, অনেক সাহাবী পরামর্শ দিল, হুজুর আমরা এত বড় নদী কীভাবে পার দিব, আমরা চলে যাই। সুবহানাল্লাহ বলেন না, বলে না আমাদের নবী আমাদেরকেও এটা শিক্ষা দেয় না, নবীদের আদর্শ এটা নয়, আমরা সামনের দিকে যাব। তারপরে একটু আমি এই সমস্যার মধ্যে সমাধান আনার জন্য, সমস্যা থেকে সমাধান হওয়ার জন্য আমি একটু চোখ বন্ধ করি। কি বন্ধ করি? চোখ বন্ধ করি। বলো চোখ বন্ধ করলে কি হবে? বলে আমি আমির ইবনুল আস চোখ বন্ধ করলে আমি মদিনার নবীকে আমার সামনে উপস্থিত দেখতে পারবো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আপনার জন্য অনেকে এটা কঠিন হয়ে যাবে, কিন্তু আপনি যে রাতের অন্ধকারে মোবাইল খুলে আপনার ছেলে আমেরিকায়, আপনি বসে আপনার ছেলে লন্ডন, আপনি বসে বসে ভিডিও কলে কথা বলতেছেন, কোন কলে কথা বলেন না, তো এটা মাধ্যম কি? ইন্টারনেট। মাধ্যম কি? ইন্টারনেট। তো ইন্টারনেটের মাধ্যমে এত দূর থেকে আপনি যদি সামনাসামনি আপনার ছেলেকে, আপনার ভাইকে, বাবাকে দেখতে পারেন মোবাইলের মাধ্যমে, তারপরে আল্লাহ দেখার ইন্টারনেট হলো নবী। উনি বলতেছেন, আমর ইবনুল আস বলতেছেন, আজ থেকে 1450 বছর আগে উনি আমাদেরকে এটা জানান দিয়ে যাচ্ছেন, যারা মুসলমান তারা চোখ বন্ধ করে আল্লাহর নবীকে দেখতে পারবে। আরো জুড়ে, আমরা ইন্টারনেটের বিশ্বাসী, ইন্টারনেটকে বিশ্বাস করি, সহজটা বিশ্বাস করি না। মুসলমান হয়ে দেখেন নবীকে দেখতে পাবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মুসলমান হয়ে দেখেন নবীকে দেখে দেখে কথা বলতে পারবেন। এখন প্রশ্ন হলো মুসলমান হওয়া কি হওয়া? কথা বলো না, কি হওয়া? মুসলমান হওয়া। উনি চোখ বন্ধ করলেন, নবীজি বললেন, ও আমার আমর ইবনুল আস, পিছনে যাওয়ার সময় নাই, সামনের দিকে যাও। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সামনের দিকে কিভাবে যাবো? আমাদের তো কোনো বাহন নাই, পার হবো যে? বলে তোমার কাছে যে বাহন আছে বাহন দিয়ে পার হয়ে যাও। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনারা একদিন হয়ে গেলেন, নবীজি যখন বলে দিলেন তখন আর কোনো সমস্যা। আরো জোরে বলুন, কোনো সমস্যা। এটা হযরত মুসা কলিমুল্লাহর লাঠি নয়, আর এটা হলো নবীজির জবান মুবারক। নবীজির জবান মুবারক যখন বলেছে তখন টাইগ্রিস নদী নয়, দজলা নদী নয়, নীল নদী নয়, যত নদী হোক না কেন, কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী যখন বলেছেন এখানে আর কোনো বেড়া আমাদের বাধা বিঘ্ন আসতে পারে না। উনি আমর ইবনুল আস বলতেছেন, ও আমার সাহাবীরা চলো আমরা এই গুরা নিয়ে নবীতে ঝাঁপ দিই। আল্লাহু আকবার করে যখন নদীতে ঝাঁপ দিলেন, ও ফাফিদু আমরি ইলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, নবীর ভরসা করে যখন নদীর মধ্যে ঝাঁপ দিলেন, দেখতেছেন মুহূর্তের মধ্যে দজলা নদী পার হয়ে গেল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন দজলা নদী পার হয়ে গেল, সাহাবী একজন বলতেছেন, আমাদের গোড়ার ফাইয়ে তো ফানি লাগে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোড়ার ফাইয়ে বিশ্বাস কার উপর? আল্লাহ এবং রসুলের উপর, দুইজনের উপর। আপনি একজন মুসলমান যারা ইহুদি থেকে মুসলিম হয়, যারা বেদিন থেকে মুসলিম হয়, তারা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে? কথা বলেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, দুইয়ের সমন্বয় এক। কে কে এরকম বললে তো, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো মুসলমান হবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যাবে না, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরা কামিলটা কালিমায় পড়লে আপনি সম্পূর্ণ মুসলমান, আর নয় আপনি অর্ধেক মুসলমান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি ওইখান থেকে দজলা নদী থেকে হযরত শাহজালাল ইয়ামিনী, ওইটা তো অনেক দূরে, একটু কাছে আসে যায়। শাহজালাল ইয়ামিনী 360 জন, কয়জন? 360 আউলিয়া বলে না, 360 জন নিয়ে উনি রাজা গৌর গোবিন্দর সাথে কি করবে? যুদ্ধ করবে। সুরমা নদী পাড়ি দিতে হবে। এর আগের রাতের দিন হযরতে শাহজালাল ইয়ামিনী 300 জন নিয়ে সবাই তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়েছে বিদে কি নামাজ বাদ দিয়ে দিয়েছেন? আল্লাহর ওলি হলে ওরা আরো নামাজ বেশি পড়ে, তারা 5 ওয়াক্ত পর আর যে নামাজগুলো আছে সব নামাজ ওনারা আদায় করে। যারা তাকওয়াবান তারা ইশরাকের নামাজ পড়ে, যারা তাকওয়াবান তারা আওয়াবিনের নামাজ পড়ে, যারা তাকওয়াবান তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। কেন পড়ে জানেন? তারা সব সময় আল্লাহকে দেখতে পায়।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে দেখতে পায়? আরো জোরে বলুন কাকে? আল্লাহকে দেখতে পায়। সেজন্য যারা আল্লাহকে দেখতে পায় তারা এই মধুর কাজটা করবে না কেন? কারণ সেজদায় গেলে, নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখা যায়। দেখা যায় কিনা? কিন্তু সত্য কি হতে হবে? মুসলমান বলে না, কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান আমরা মুসলমান হতে পারি নাই, যার কারণে আমরা অপদস্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বেইজ্জত হচ্ছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। এখন আসেন তো, উনি আমি নামাজের কথা বলেছি, উনি কি করেছেন? নামাজ পড়তেছেন। এমন সময় ইবনে বতুতা উনি তো ইবনে বতুতা যিনি, উনি সারা পৃথিবীর মধ্যে ৭৮,০০০ মাইল পায়ে হেঁটে উনি সফর করেছে। উনি এক আল্লাহর ওলি ছিল। উনি পায়ে হেঁটে সারা বিশ্বের মধ্যে সফর করেছে, ভ্রমণ করেছে ৭৮,০০০ মাইল। ৭৮,০০০ মাইল। উনি দেখতেছেন এক দরবেশ ৩৬০ জন সবাই সাদা পোশাক পরে। কি পোশাক পরে? সাদা পোশাক পরে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। নামাজ শেষে শাহজালাল ইয়ামিনীকে প্রশ্ন করলেন, হুজুর আমার একটা প্রশ্ন জাগতেছে, আমি যেখানে দেখলাম যারা বড় বড় আল্লাহর ওলি, যারা বড় তাকওয়াবান, তারা সাদা পোশাককে বেশি ভালোবাসে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে সাদা পোশাককে কেন ভালোবাসে? বলতেছেন এটা তো আমি তোমাকে এটা উত্তর দিতে পারবো না, আমি 2 মিনিট পরে তোমাকে উত্তর দিই। কেন? বল আমি চোখ বন্ধ করলে আল্লাহর নবীকে দেখতে পাবো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবনে বতুতা প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন। উনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে উনি আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী বলে দিলেন, তুমি উত্তর দিয়ে দাও, সাদা পোশাক এটা জান্নাতি পোশাক। আরে জোরে কে বলেছেন? আল্লাহর নবী। সাদা পোশাক এটা কি পোশাক? কথা বলেন না, কি পোশাক? জান্নাতি পোশাক। এটা জান্নাতি পোশাক। বলে উনি চোখ খুলেছেন, খুলে বলতেছেন, ও ইবনে বতুতা, সাদা পোশাক হলো এটা জান্নাতি পোশাক। কারণ সাদা পোশাক অনেক রোগ বিরোগ ওইটা নিরাময় করে। কারণ যারা হাসপাতালের মধ্যে আছে, অপারেশন সিটারে যারা জুটে, যারা নার্স, তাদের গায়ে কি? আওয়াজ দিয়ে বলেন না, নার্সের গায়ে সাদা পোশাক, তারপরে ডাক্তারের গায়ে সাদা পোশাক। অপারেশন সিটারে যারা ঢুকে, এটা ইহুদি হোক খ্রিস্টান হোক, সবাই কি করে? সাদা পোশাক পরে। কারণ কি? সাদা পোশাকের মধ্যে জীবাণু লাগে না। সুবহানাল্লাহ বলেন না। আরে জান্নাতি পোশাকে কি জীবাণু লাগবে? আওয়াজ দিয়ে বলেন না, জান্নাতি পোশাকে জীবাণু লাগবে না। ওইখান থেকে সাদা পোশাকের এত মূল্য। উনি আর এদিকে যাচ্ছে না, এখন 10 সুরমা নদী পাড়ি দিবে। এই সুরমা নদী কীভাবে পাড়ি দিবে? উনি বলতেছেন 360 জন ওনার হাতে ছিল একটা জায়নামাজ। এই জায়নামাজে আমরা 2 জন দাঁড়াইতে পারবো। যদি একজন করে দাঁড়ায়, 6 জন দাঁড়াইতে পারবো। 360 জন, কয়জন? উনি রাজা গৌর গোবিন্দ কি করেছেন? এমনভাবে পাথরগুলো বাস করে রেখেছেন, যদি নদীর কিনারায় আসে একটা পাথর টান দিলে সবগুলো তাদের উপর পড়বে। এমনভাবে দাঁড় করিয়ে দিয়েছেন একটার উপর একটা। মানে শুধু নদীর কিনারায় যারাই আসবে, নদীর কিনারায় ফা দিলে মাত্র পাথরগুলো তাদের উপর পড়ে, তারা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখন উনি কি করলেন? সব জায়গায় দেখলেন ওই আমর ইবনুল আজের কথা উনি স্মরণ করে জায়নামাজটা নদীর মধ্যে বিছিয়ে দিয়ে সবাই একটা জায়নামাজের উপর ভর করে চোখ বন্ধ করে দেখতেছেন, চোখ খুলতেছেন, সুরমা নদী পার হয়ে গিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ইমানি দৌলত। যার কাছে ইমান থাকবে পৃথিবীটা আল্লাহ তার করে দিবে। যার কাছে কি থাকবে? আমাদের ইমান দুর্বল, সেজন্য আমরা কথা বলার সময় আমাদের মুখকে সংযত করি না। আল্লাহ বলতেছেন মুমিনদের একটা স্বভাব হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের একটা স্বভাব হলো, মুমিনরা অনাত্মক কথা বলে না, কথা বলার সময় নিজের জবানকে হেফাজত করে। জবানকে কি করে? হেফাজত করে। মুমিনদের আরো কিছু স্বভাব আছে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয়ামানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। মুমিনদের আরেকটা স্বভাব হলো তারা আমানতের খিয়ানত করে।
মুমিনদের একটা স্বভাব আছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার। মুমিনরা নামাজকে হেফাজত করে। আমরা কি নামাজকে হেফাজত করতে পারতেছি না? আল্লাহ সেজন্য আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসার 142 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলতেছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ বলতেছে মুনাফিকরা চায় নামাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু তারা যে ধোঁকার জাল বিছিয়েছেন, আল্লাহ বলতেছে ওয়া হুয়া খাদিউহুম, আমি অন্য একটা সূত্র ব্যবহার করে তাদেরকে ধ্বংস করে দিব। আর যদি বলুন না, ওহুয়া খাদিউহুম, তাদেরকে মারবো, তারা যে পন্থা অবলম্বন করেছে ওই পন্থা নয়, আমি অন্য পন্থা অবলম্বন করে তাদেরকে মারবো। আর তাদের একটা স্বভাব আছে, ওয়াইজা কমু ইলাস সালাতি কমু কুসালা, তারা নামাজ পড়ে, নামাজের মধ্যে তারা মনোযোগী হয় না, তারা নামাজের মধ্যে মনোযোগী হয় না। কিভাবে? ইউরাউনান নাসা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ, আল্লাহর সাথে তারা দুকাই, আল্লাহ জিকির নিয়ে তারা খেলা করতে চায়। আল্লাহ বলতেছে ইল্লা কলিলা, কিছু সংখ্যক লোক এরকম আছে, তাদেরকে আমি নিজ হাতে মারব, নিজ হাতে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। দজলা সুরমা নদী পার হয়েছেন, এখন সামনে কি? বেড়া, পাথরের বেড়া। উনরা হযরতে শাহজালাল ইয়ামিনী বলতেছে শিলহট, আমার সাথে সাথে সবাই বলো শিলহট মানে পাথর সরে যাও, পাথর সরে যাও। শিলহট বলেছেন মুহূর্তের মধ্যে আল্লাহর অলির জবান থেকে বাহির হওয়ার সাথে সাথে পাথররা আল্লাহর অলিকে সালাম দিয়ে দিয়ে সরে যাচ্ছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাম দিয়ে দিয়ে সরে যাচ্ছে। ওইখান থেকে সিলেট এসেছে, শিলহট থেকে পাথর সরে গিয়েছে, সেই জন্য এটা সিলেট হয়ে গিয়েছে। মানে সিলেট মানে এটা সমান, কথা বলো না, সমান হয়ে গিয়েছেন। তো ইমানি জজবা থাকলে নদী নয়, পাহাড় নয়, যেটা হোক না কেন ফাড়ি দেওয়ার জন্য আপনার থেকে কোনো অস্ত্র লাগবে, বাহন লাগবে, যানবাহন লাগবে, লাগবে কি? ইমান লাগবে কি? ইমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। আমি কি আসলে আদৌ মুসলমান হতে পেরেছি? আমি আপনাদেরকে আজকে দুই একটা মাসালা বলবো, আমি মাসালা বলবো, এটা যদি আপনার মনোযোগী হয় নিবেন, আর যদি না হয় নিবেন না, কোনো সমস্যা নেই। এটা আমি বলবো না, এটা আপনার থেকে করতে হবে এরকম কোনো কথা নয়। মাসালা এগুলো আপনার থেকে জানতে হবে। আপনি একটা কাজে যাচ্ছেন, যখন এই ধরেন আপনার এই মসজিদটা পরিষ্কার করতে হচ্ছে, ওইখানে আপনার গায়ে ময়লা লাগবে না? কথা বলে না। তো ময়লা লাগলে কি আপনি কারজনকে বলবেন নাকি নিজে পরিষ্কার করবেন? তো আমি আপনাকে কথাগুলো বলে যাব, যদি আপনার থেকে এটা আপনার স্বভাবের মধ্যে পড়ে, আপনি এটা আস্তে করে ধুয়ে ফেলে দিবেন অন্তর থেকে, আপনি আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরবেন, আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরবেন। আমরা নামাজের ওয়াজিব কয়টা? 14টি। নামাজের ওয়াজিব কয়টি? অনেকে এটাও জানে না, কিন্তু নামাজে আছে। আপনি গার্মেন্টসে যান, আপনি হেল্পার হতে হবে, তারপর আপনি অপারেটর হতে পারবেন। আগে কি হতে হবে? হেল্পার হয়ে শিখতে হবে। তো আমি আল্লাহর কাছে আসছি আল্লাহকে রাজি করার জন্য, মৌলাকে রাজি করার জন্য। আপনি মসজিদে ঢুকতেছেন, তো মৌলাকে রাজি করতে হলে মৌলার যে কাজগুলো আছে, মৌলার কাজ কি? রসুলকে সন্তুষ্ট করা। রসুল যে কাজগুলো করেছে আমাদের থেকে ওই কাজগুলো করতে হবে, ঠিক কিনা? তো নামাজের ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হচ্ছে দোয়ায়ে কুনুত পড়া। কি পড়া? কথা বলেন না। অধিকাংশ আমরা দোয়ায়ে কুনুত জানি না, ঠিক কিনা? এখন যদি বলতে বলি, এখানে 10 জন জানবে বা 20 জন জানবে, 80 জন। কারণ আমরা নামাজি হই কখন? 40-এর পরে। নামাজি হই কখন? 30-এর পরে। যখন একটু স্বাভাবিক হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, তখন আমরা নামাজে আসি। কিন্তু নামাজি হওয়ার দরকার বালক হওয়ার পরে। কি হওয়ার পরে? কথা বলেন না, কি হওয়ার পরে? তো তখন শিখি নাই, আর এখনও আলসি করে শিখতেছি না। কিন্তু নামাজের একটা ওয়াজিব হলো কি? কথা বলেন না, দোয়ায়ে কুনুত পড়া। এখন দোয়ায়ে কুনুত আপনি কি পড়তে পারতেছেন? যদি পড়তে না পারেন, দোয়ায়ে কুনুত শিখা আপনার জন্য ফরজ। দোয়ায়ে কুনুত শিখা কি
ফরজ হুজুর আমি জানি না, আমি বলবো আমার তো কেউ শিখতে পারবেন। যারা জানেন না 10-12 জন মিলে আমি রুমের মধ্যে একাকৃতে কে না দেখে মতো লজ্জা নাই, ভূমিষ্ঠ হতে একেবারে খাটিয়া পর্যন্ত দিনই এলম অর্জন করা ফরজ। দিনই এলম অর্জন করা সমস্যা নাই। ধরো আপনি দোয়াই কোনো জানেন না, আজকে শিখতে গিয়েছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, 2 শব্দ শিখেছেন। 2 শব্দ শিখার পরে আপনার মৃত্যু হয়ে গিয়েছে, আর 2 শব্দর পরে যে শব্দগুলো আছে আল্লাহ কবরের মধ্যে পড়ার জন্য ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলতেছে ওয়া হুয়া মুমিনুন, সূরা আম্বিয়ার 94 নম্বর আয়াতে কারীম আল্লাহ বলতেছে ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরান আলি সাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। আল্লাহ বলতেছে বান্দা যখন চেষ্টা করবে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিব। কিভাবে লিপিবদ্ধ করব? তার কলিজার মধ্যে, তার অন্তরের মধ্যে আমি এটা গেঁথে দিব। লিখবেন কে? তো আপনি চেষ্টা করেছেন, আজকে 2 শব্দ শিখেছেন, মৃত্যু হয়ে গেছেন, আল্লাহ বলতেছেন তুমি তো চেষ্টা করেছো, এটা আমি তোমাকে পরিপূর্ণ করো, কবরে নিয়ে যাব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দোয়াই কুনুত পড়া কি ওয়াজিব। এখন নামাজের মধ্যে আমরা সাহু সিজদা দিই। কি সিজদা? সাহু সিজদা। সাহু সিজদা কি জন্য দিই? যদি ফরজের মধ্যে ব্যতিক্রম হয়, ফরজ বুঝবেন, ফরজ 8 পিস হয়ে গেলে, ফরজ যদি 8 পিস হয়ে যায়, যেমন নামাজের মধ্যে কিয়াম করা ফরজ, কিয়াম করা আল্লাযীনা ইয়াজকুরুন আল্লাহ কিয়ামা, কিয়াম করা কি ফরজ। তো এখন এই ফরজ আপনি নামাজ শুরু করেছেন, আপনার থেকে সন্দেহ হয়েছে আমি তো 2 রাকাত পড়েছি না 3 রাকাত পড়েছি, আমার সন্দেহ যুগতেছে। তো যখন সন্দেহ যুগবে আল্লাহর নবী বলতেছেন যদি 2 রাকাতের পরে 3 রাকাত 4 রাকাত নিয়ে তোমার দ্বন্দ্ব হয়, তখন তুমি কি করবা? 2 রাকাতের পরে যদি 10 রাকাতও পরে দিল, তুমি 2 রাকাত থেকে হিসাব করবা, 2 রাকাত পরে 3-4 হিসাব করে শেষ নামাজে গিয়ে তাশাহুদের শেষ বৈঠকে বসে তাশাহুদ পরে সালাম ফিরে, আবার তাশাহুদ থেকে শুরু করে দোয়া মাসুরা পর্যন্ত পরে সালাম ফিরে ফেলবে। আরো জোরে বলুন না সুবহান। কথা বুঝে এসেছে? এটা হলো ফরজ। নামাজের ফরজের মধ্যে 8 পিস হলে তাহলে সাহু সিজদা দেওয়া ওয়াজিব। সাহু সিজদা দেওয়া, কথা বলেন, সাহু সিজদা দেওয়া ওয়াজিব, সাহু সিজদা দেওয়া ওয়াজিব। এখন যদি ওয়াজিব, নামাজের 14টা ওয়াজিব, এই ওয়াজিবের মধ্যে যদি বেশ কম হয়ে যায়, কি হয়ে যায়? কথা বলেন না, ওয়াজিবের মধ্যে বেশ কম হয়ে যায়। যেমন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলানো এটা ওয়াজিব। আপনি সূরা ফাতিহা পড়তে ভুলে গিয়েছেন, আপনি সরাসরি নামাজের নিয়ত করে আপনি সরাসরি কেরাত পড়ে ফেলেছেন, পরবর্তীতে মনে পড়েছে আপনি সূরা ফাতিহা পড়েন নাই, এর জন্য আপনার থেকে কি দিতে হবে? সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদার নিয়মটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। শেষ বৈঠক 2 রাকাত হলে 2 রাকাতের শেষ বৈঠক, 4 রাকাত হলে 4 রাকাত, 3 রাকাত হলে 3 রাকাতের শেষ বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলে ডান দিকে একবার সালাম ফিরবেন। কোন দিকে? ডান দিকে সালাম ফিরে 2টা সেজদা করে আপনি আবার বসে আত্তাহিয়াত থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত করে 2 বার সালাম ফিরে ফেলবেন, আপনার নামাজটা পরিপূর্ণ হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহান। এখন আসেন, নামাজের মধ্যে আমরা কি তুলি? আমরা আল্লাহকে সাক্ষ্য দিই। কাকে? কথা বলেন না, কাকে? আল্লাহকে সাক্ষ্য দিই। আশহাদু আল্লা ইলাহা, আল্লাহর নবী বলতেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কাআদা ইয়াদউ ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ফাখিজিল ইয়ুমনা ওয়া ইয়াদাহুল ইউসরা আলা ফাখিজিল ইউসরা ওয়া আশারা বিউসবাইহি সাববাবা। আপনি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তখন বৃদ্ধাঙ্গুলকে এরকম করে ফেলবেন। এরকম আছে না, এই দেখেন এরকম আছে, এই বৃদ্ধাঙ্গুলকে এরকম করে ফেলবেন, আল্লাহ রসুলের সুন্নাহ। এরকম করে তারপরে এটাকে সোজা রাখবেন। যখন আশহাদু আল্লাহ আল্লাহ বলবেন বৃদ্ধাঙ্গুলকে এরকম করবেন, তারপরে আশহাদু আল্লাহ ইল্লাল্লাহু যখন বলবেন তখন তুলবেন, ইল্লাল্লাহু শেষ আবার নামিয়ে ফেলবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুলের হাদিস। আবার এটা নিয়ে অনেকে তাকরার করেছে, এখানে ইয়াকরাহুহু একটা শব্দ এসেছে, এটা নিয়ে ওরা বলতেছে এটা বারবার, কিন্তু এটা হলো আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজা এবং তিরমিজি শরীফের হাদিস, 2টা হাদিসে এটাকে রহিত করে দিয়েছেন। কারণ ইয়াকরাহু মানে বারবার নাড়াচাড়া করো না, একবার নাড়াচাড়া করা।
আর এটাও বলে দিচ্ছি, অনেকে ভুল বুঝবে, সেজন্য এটা বলে দিচ্ছি, বারবার নাড়াচাড়া করলে এটা আমলও কাসির হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। যদি বাহিরের একজন ব্যক্তি আপনাকে মনে হয় আপনি এরকম করে করে আঙ্গুলকে নাড়াচাড়া করতেছেন, উনি যদি মনে করে আমার বাড়িতেও নামাজের মধ্যে নাই, উনি তো আঙ্গুল নাড়াচাড়া করতেছে, আমলও কাসির হয়ে যাচ্ছে। সেই জন্য ওইটার থেকে আল্লাহ আমাদেরকে সাবধান করুক, আমিন। আরও জোরে বলুন না আমিন। তাহলে দুআয়ে কুনুত অবশ্যই শিখতে হবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। আরও জোরে বলুন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।